খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনকে আক্রমণ। নিজ সমষ্টিতে দলীয় কাজে গিয়ে আক্রমণের শিকার হলেন রকিবুল হোসেন। এ নিয়ে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে সর্বত্র। বিজেপির জনপ্রিয়তা কমছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা এখন কংগ্রেস দলের বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করছে। সাংসদ রকিবুল হোসেনের উপর হামলার প্রেক্ষিতে শ্রীভূমির এক অনুষ্ঠানে এপিসিসি সভাপতি ভূপেন বড়া এই কথা বলেন। তিনি বলেন, সাংসদের উপর আগেও একবার আক্রমণ করা হয়েছিল, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা সরকার এখনো কোনো ন্যায় বিচার দেননি। তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান যে আসামকে কখনো জঙ্গল রাজ্যে পরিণত করবেন না। গণতন্ত্রের অস্ত্র অর্থের জোরে কখনোই জেতা সম্ভব নয়। এভাবেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলেন ভূপেন বড়া। বিশ্বকৰ্মা ডাঙৰীয়া গৃহ বিভাগৰ দায়িত্বত আছে। অলপ দিনৰ আগতে চতিয়া থানাৰ সন্মুখত মোকো কি ধৰণে আক্ৰমণ কৰিছিলে গোটেই অসমৰ ৰাইজে দেখিছিল। আজিলৈকে কোনো ব্যৱস্থা নহ'ল। বিজেপিৰ যিটো দুৰ্বহাসমান জনপ্ৰিয়তা আৰু তেওঁলোকে ক্ষমতা হেৰুৱাৰ ভয়ত এতিয়া কংগ্ৰেছ দলটোক আৰু কংগ্ৰেছ দলৰ কৰ্মীবিলাকক তেওঁলোকে ভাবিছে যে বাহুবল দেখুৱাই পেলাই তেওঁলোকক আমি পৰাজয় কৰিব পাৰিম। কিন্তু গণতন্ত্ৰত কেতিয়াও বাহুবলে আৰু ধনবলে কেতিয়াও জিকিব নোৱাৰে। মই হিমন্ত বিশ্ব শৰ্মাক আহ্বান জনাইছোঁ যে আপুনি অসমক জংঘল ৰাজত পৰ্যবেক্ষিত হ'বলৈ নিদিব। পুলিচে আইনীভাৱে যি ব্যৱস্থা ল'ব লাগে সেই ব্যৱস্থা ল'বৰ কাৰণে পুলিচৰ ক্ষমতা যিটো আছে সেই ক্ষমতা ব্যৱহাৰ কৰাত হিমন্ত বিশ্ব শৰ্মাই ৰাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ কৰক। আৰু যদি এনেকুৱা আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ চলি থাকে তেতিয়া অসম আকৌ বিহাৰ হ'বলৈ বেছি দিন নালাগিব। সেইকাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এইটো ৰাজনৈতিকভাৱে ব্যৰ্থতা, গৃহ বিভাগৰ এইটো চূড়ান্ত ব্যৰ্থতা, এই কথাক মই তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ। ৰকিবুল হোসেনৰ আক্ৰমণকাৰী 8 তাৰিখ যদি অতি শীঘ্ৰে গ্ৰেপ্তাৰ কৰি শাস্তিমূলক ব্যৱস্থা নলয় তেতিয়াহ'লে আমি গণতান্ত্ৰিক কাৰ্যসূচী ল'বলৈ বাধ্য হ'ম। আৰু মুখ্যমন্ত্ৰীক মই সকীয়াই দিছোঁ যে আজি বালিলে যি পাত ফুগিবলৈও সেই পাত। আপুনি এনেকুৱা কাম নকৰিব যে অসমখন কালিলৈ এটা অগ্নিকুণ্ডত পৰিণত হওক। অসমৰ মানুহবিলাক ৰাস্তাত উলিয়াই আইন কানুন হাতত লওক। কাকো আপুনি আইন হাতত ল'বলৈ সুযোগ নিদিব। অসমৰ যিটো শান্তি শৃংখলা পৰিস্থিতি তাক বাৰ্তা ৰখাটো চৰকাৰৰ দায়িত্ব, গৃহ বিভাগৰ দায়িত্ব। আৰু সেই কাম কৰাত মুখ্যমন্ত্ৰী যে ব্যৰ্থ হৈছে এই কথা ইতিমধ্যে বাৰে বাৰে প্ৰমাণ হৈছে। বিশ্ব শৰ্মাৰ হাতত এতিয়া কৰিব পৰা একো কাম নাই। ভিক্ষাৰ জুলুঙা লৈ বেংকৰ দুৱাৰে দুৱাৰে ঘূৰি লোন লৈ লৈ ভাগৰি পৰিছে। দৰমহা দিবলৈ লোন নল'লে নহ'লে। এতিয়া দৰমহা লোন লৈ দিব লাগে, হিতাধিকাৰী লোন লৈ দিব লাগে। চৰকাৰ চলাব নোৱাৰে, গৃহ বিভাগৰ ওপৰত নিয়ন্ত্ৰণ নাই। গতিকে ইছ্যু ডাইভাৰ্ট কৰিবৰ কাৰণে, ৰাইজৰ মনোযোগটো বেলেগ ফালে নিবৰ কাৰণে কংগ্ৰেছ নেতাবিলাকক তেওঁ এজনৰ পাছত এজন আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে। সেই কথা অসমৰ ৰাইজে চাই আছে। আৰু এনেকুৱা অটপালি 89 চনত অসম গণ পৰিষদে কৰিছিলে আৰু তাৰ পরিণতি এই 6 মাস পূর্বে রাস্তার কাজের শিলান্যাস হলেও এখনো পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি। তাই রাস্তার দুর্দশা সহ্য করতে না পেরে উত্তর করিমগঞ্জের খলারপুতা গ্রামের মানুষ বাধ্য হয়ে রাস্তায় নেমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্লোগান দিলেন, মামা আমাদের রাস্তা দাও, মামা আমাদের রাস্তা দাও। এমন স্লোগান তুলে এলাকা সরগরম করে তুললেন বৃহত্তর খলারপুতা গ্রামের মানুষ। উল্লেখ্য 2024 লোকসভা নির্বাচনের আগে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও সাংসদ কৃপানাথ মালা
যৌথভাবে উত্তর করিমগঞ্জের খলারপোতা গ্রামের রাস্তা নির্মাণের উদ্দেশ্য প্রায় 24 লক্ষ টাকার কাজের শিলান্যাস করেছিলেন। অবশ্য খলারপোতা এলাকার জন্য দুহাত উজাড় করে বিজেপির প্রার্থী কৃপানাথ মালাকে ভোট প্রদান করেছিলেন, কিন্তু অত্যন্ত অভাবনীয়ভাবে এখন পর্যন্ত রাস্তার কাজ শুরু হয়নি। এ নিয়ে ক্ষোভ দেখালেন এলাকার জনগণ। মামা আমাদের রাস্তা লাগে, মামা আমাদের রাস্তা লাগে, অতি সত্তর রাস্তা লাগে, অতি সত্তর রাস্তা লাগে। আমরা রাস্তার কাজ হয় না, আমাদের রাস্তা লাগে, মামা 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 আমাদের রাস্তা লাগে। সাদারাশি জিপি খোলাহুতা দ্বিতীয় খণ্ড। আমাদের রাস্তা বিগত 2.5-3 বছর থেকে বাঙ্গা, কিন্তু এখনো পর্যন্ত কোনো রাস্তার কাজ হয় না। গত 2 বছর থেকে 24 লক্ষ টাকার স্যাংশন বোর্ড বানানো হয়েছে, কিন্তু এখনো কোনো কাজ হয় না। আর আমরা ফ্লাডে বাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, রাস্তা চলাফেরার কোনো ব্যবস্থা নাই। আমরা বিপরীত কাজটা মামায় অতি সত্য খান্তা করাইয়া দেওয়ার লাগে আমরা অনুরোধ রইল। অনুমানিক 2000-3000 মানুষ এইদিকে চলাফেরা করে। আর বর্ষা হইলে কিরকম অসুবিধা? বর্ষা হইলে আটু জ্বলে যায়। দীর্ঘদিন থেকে মানুষের রাস্তা বেহাল, মানুষ চলাফেরা করতে পারে না। বিগত বন্যার সময় এই রাস্তাটা পুরা পাঙ্গে চুরমার হয়ে গেছে। তো এখানে একটা হলকো লাগাইল আছে, কাজটা না হয় আপনারা কি ধরনের অসুবিধা বা কেটা লাগে পাবলিক জমছে? আমরা তো বিগত দিনে আমাদের বিধায়ক বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস তো উনি শিলান্যাস করেছিলেন। আমাদের দাবি ছিল যে ওই রাস্তাটা সম্পূর্ণ করার। তো বিগত দিনে শিলান্যাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই। আমরা কন্ট্রাক্টর যারা আছেন ওনাদের সাথে যোগাযোগ করেছি, বা আমার গ্রামের মানুষ আছেন ওনারাও যোগাযোগ করেছেন, কিন্তু ওনারা কোনো রেসপন্স দিচ্ছেন না। বারবার বলছেন যে আজকে আসবো কালকে আসবো, কিন্তু ওনারা আসছেন না। বৃষ্টি প্লাস সামনে আছে আপনার রোজা আছে। আমরা ভাবছি যে রমজানের আগে যদি কাজটা হয়ে যায়, যেহেতু আমাদের মসজিদ সামনে আছে, মসজিদে যাতায়াত করতে একটু ভালো হবে, সেজন্য আমরা বারবার ওনাদের সাথে যোগাযোগ করছি, কিন্তু ওনারা কোনো রেসপন্স দিচ্ছেন না আমাদের। এখন আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা কি করব? বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস তো উনি তো আমাদের করিমগঞ্জ শ্রীভূমিতে নেই, উনি তো এখন কাটিছড়া চলে গেছেন। বিধায়কের ভূমিকা উনি তো আমাদেরকে দিয়েছেন যে ওই যে রাস্তাটা আমাদের ফ্লাডে ক্ষতিগ্রস্ত ছিল, ওই রাস্তাটা ওনারা দিয়েছেন ঠিক করে, উনি স্যাংশন করে দিয়েছেন। তো এখন যারা দায়িত্বে রয়েছেন কন্ট্রাক্টর, ওনারা কাজ করছেন না, ওনাদের বিরুদ্ধে আমরা কিছু বলছি না। কারণ আমরা রাস্তার লাগিয়া, রাস্তার কাজটা আমরা কয়েক বছর থেকে হয় না, ওটার লাগে আমরা জমছি যে আমরা এখানে টাকা শিলান্যাস করা হয়েছিল 24.5 লক্ষ টাকা। এই টাকার পরিবর্তে কোনো রাস্তার ঘাটের কাম হয় না, ওটার লাগে আমরা মানুষ জমানি হয়েছে। মানুষ জমাই আমরা কইছি যে আমরা মিডিয়া আনমু, মিডিয়া আনি আমরা মিডিয়ার উপরে দরিয়া ধরমু যে আমরা রাস্তাঘাটের কাজটা হয় না। আর আমরা রাস্তাঘাটের কাজটা হইতো কিভাবে সুন্দর হইতো, আমরা নগদ অবস্থায় লাগে, ওটার লাগে আমরা মিডিয়া আনা হয়েছে। এমপিএ আবার আমরা MLA সাহেবে লাগানি হয়েছে, উত্তর করিমগঞ্জের MLA সাহেবে লাগানি হয়েছে। অনুমানিক 1 বছর হয়ে গেছে কাজ শিলান্যাস হয়ে গেছে। রাস্তা এই রাস্তার লগর রাস্তা আমরা ব্লকের রাস্তাটা কাম কমপ্লিট হইয়া গেছে, এখনো পর্যন্ত আমরা রাস্তাটা হয় না। কারণটা কিটা? ও কারণের লাগি আমরা মিডিয়া ডাকছি, অথচ আমরা কাজটা আমরা লাগে আমরা মামায় অতি সত্য আমরা কাজটা করাই, এটা ওটা লাগে আমরা ডাকছি। আমার না এখন আর আইন না, তাই কয়েকদিন থেকে তাই না বিধায়ক কমলা করে। হ্যাঁ, বাগানে প্রচলিত ঝুমুর নৃত্য বিশ্ব রেকর্ড করার দিকে আগ বাড়ছে অসম। আগামী কয়েকদিনের মধ্যে অসমে হবে ঝুমুর নৃত্যের এক বিশাল অনুষ্ঠান, যা সরাসরি প্রত্যক্ষ করতে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে জোর প্রস্তুতি চলছে। আসামের রাজধানী গুয়াহাটিতে অনুষ্ঠানে বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সম্মুখে কি বললেন তা শুনে নেওয়া যাক। অহা 24 তাৰিখে সন্ধিয়া 5 বজাত প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া গুৱাহাটীত আহি উপস্থিত হ'ব আৰু সৰু সজাই ঝুমুৰ নৃত্যৰ
পৰিদৰ্শন তেখেতে উপভোগ কৰিব। 25 তাৰিখে ৰাতিপুৱা 10 বজাত আৰু 24 তাৰিখে ঝুমুৰ নৃত্য শেষ কৰি নিশাই তেওঁ প্ৰদৰ্শনীখন চাব আহিব। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই বিচাৰিছে যে প্ৰদৰ্শনীখনত তেওঁ অলপ কিছু সময় বেছি থাকিব, সেইবাবে পিছদিনালৈকে অপেক্ষা নকৰি ঝুমুৰ শেষ কৰি তেওঁ পুনৰ খানাপাৰালৈকে আহিব আৰু অলপ সময় দি পেলাই আধা ঘণ্টা 45 মিনিট সময় দি তেখেতে প্ৰদৰ্শনীখন চাব। তাৰপিছত নিশা তেওঁ বিশ্ৰাম ল'ব আৰু পিছদিনাখন দিনৰ 10 বজাত এডভান্টেজ অসমৰ যিখন উদ্বোধনী সেই উদ্বোধনী সভাত তেওঁ অংশগ্ৰহণ আৰু 12 বজাত তেখেত গুৱাহাটীৰ পৰা উভতিব। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরার উদ্যোগে শুরু হয়েছে উঠানে উঠানে কংগ্রেস নামক এক কার্যসূচি। আজ দ্বিতীয় দিনে এই কার্যসূচি নিয়ে পাতালকান্দি সমষ্টির ওএনজিসি কলোনি স্থিত প্রতাপ সিনহার বাড়িতে উপস্থিত হন সভাপতি ভূপেন বরা। প্রথমে সভাপতি ভূপেন বরাকে গামছা দিয়ে বরণ করে মণিপুরী মৃদঙ্গ বাজিয়ে সভাস্থলের সাদরে নিয়ে আনেন দলীয় কর্মীরা। সবাই বক্তব্য রাখতে গিয়ে আগামী পঞ্চায়েত দখল করতে দলীয় কর্মীদের মজবুত হয়ে মাঠে নামার আহ্বান করেন তিনি। ব্লক কংগ্রেসের সভাপতি, সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট, সমস্ত কর্মকর্তাগণ ব্লক প্রেসিডেন্ট সবাই প্রথমে প্রতিবারকে বরণ করবেন প্রেসিডেন্ট জাউল আইনজীবী মুক্তারজী ভূপেন কুমার কবি আহমদকে বরণ করবেন মাতা হোসেন। পাতালকান্দি বিধানসভা সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীগণ এখানে উপস্থিত, আমার মহিলা সমাজের প্রতিনিধিগণ, আপনারা সবাইকে আজকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকের এই কার্যসূচি উঠানে উঠানে কংগ্রেস, এই কার্যসূচি কংগ্রেসের নীতি, আদর্শ এবং প্রিন্সিপলকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকে আরো শক্তিশালী করার জন্য একটা বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া অবশ্যই বলা যায়। The soul of India lives in its village, অর্থাৎ ভারতবর্ষের আত্মা তার গ্রামে বাস করে। ভারতবর্ষকে জানতে হলে তার গ্রামে যেতে হবে। ভারতবর্ষের গ্রামের উন্নয়ন মানে ভারতবর্ষের উন্নয়ন। সেই ভারতবর্ষের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে ভারতীয় বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল। আর আজকের দিনে বিজেপি সরকার কি ভূমিকা নিয়েছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার,
ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক, চাঞ্চল্য ইন্দিরানগরে। তদন্তে পুলিশ পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে ত্রিপুরার সাবরুমের ইন্দিরানগরে। আহত ব্যক্তির নাম নারায়ণ বিশ্বাস। ঘটনার পর গুরুতর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার বিবরণে প্রকাশ, বৃহস্পতিবার সকালে মূলত চাষের জমির জল নিয়ে বিবাদের সূত্রপাত ঘটে। নারায়ণ বিশ্বাস, বাড়িকো মনোমঘাট, ইন্দিরানগর। এখানে কেন আছে সাবরুম হাসপাতালে? সাবরুম হাসপাতালে আইসি আমার সকালবেলায় 3-4 লোকে এই মায়েরা রাস্তাত ফালাই রেখেছে। কে কে তারা? তারা এই মেয়ে লোকগুলোর নাম জানি না, ছেলেটার নাম হচ্ছে গোপাল দেবনাথ। কি কারণে? কারণে বলতে এমনি আমার লগে কোনো ইস্যু নাই, বাগাইতে কইছে নাকি বলে আমি তার দলের পয়েন্ট দিবাই দিছি। ওইটার অপরাধে মনে করেন যে আমাদের এই রাবার কাটনে যে ছুরিটা আছে, ছুরিটা দিয়ে দৌড়াই মনে করেন যে এই অন্তত এই আধা মাইল মানে সবাই কইতাছে তুমি ভাগাই যাও। তা আমি দৌড়াই চলি আই আমার লাইতে ফালাইয়া মনে করেন যে তার মাইয়া, তার বই, তার মায় চাবি দিচ্ছে, তে সারা শরীরে এটা দিয়ে আঘাত করছে, মাথাতে 6 সিলাই লাগছে, পা একটা মুসরাইয়া ভাঙ্গা লাইছে। আমি দোকানে যাই, দোকানের চাবি আছে আমার লগে, মানে লেবার ঠিক করে দোকানে যাম। তো লেবার ঠিক হয়েছে, দোকানে যাইতেছি, এমন টাইমে তারা বাড়ির সামনে আইসি আর রাবার গাছ কাটায় আমার দেখছি আর আই আক্রমণ করে লাইছে। আজকে কটার সময় ঘটনা? তো মনে করেন 6:30, 6টা কি 6:30। এই ঘটনার মেন বিবাদের ইয়েটা কি? বিবাদের বলতে যেহেতু এটা 40 বছর মনে করেন জায়গাটার মামলা আছিল, আমরা বাবার আমলা, এখন তাইনেরও বাপ নাই, আমারও বাপ নাই। তো এখন আমরা জায়গাটা মনে করেন যে আমরা জায়গাটার মধ্যে একটা পয়েন্ট বইয়েছি, জল উঠে না। তো তারার এটার তুন মনে করেন যে জলটা ও পয়েন্ট দিবে আর জলটা উঠাইতে হয়। তো আমি চাষও করতে পারছি না, তো কইছি ভাবছি অল্প সংস্কৃতি করব। তো ওই যে বাগাইতে তারা উল্টাপাল্টা কথাবার্তা কইছে, ওই হিসাবে তে আক্রমণ করছে। আবার কিছুদিন আগেও এই কর্মকার মেডিকেল হলের সামনে আমার ওইখানেও মাত্র ধরতে চাইছে। এখানে অনেক মানুষও দেখছে, গ্রামের মানুষ ঠাইক ধরে হয়েছে। কলাছড়া একটা ঘটনা ঘটছে, ঠিক ওই রকম গলাত ফাড়া দিয়ে রাখছে, তারা মারতেছে, তার ভয়ে কেউ আগাইতেছে না, মারিয়ে ফেলাই দিয়ে মার্ডার করিলে গাছ গিয়া। এ নিয়ে আমরা থানাতে অভিযোগ জানাইছেন? থানাতে এখন আমার রেফার দিছে, থানাতে তারা জানাইছে, তারা জানাইয়া দেখে তারা থানায় পরে যাইয়া দেখতেছে যে আমার 4টা ধরি এই ফার মধ্যে ফাড়া দিয়ে রাখছে, হাতে দিয়ে 4টা ধরে রাখছে। থানার কইছে যে আমি নাকি
কাছাড়ের বরখলা জারিলতলায় অগ্নিকাণ্ড। অগ্নি নির্বাপক বাহিনী ও বিএসএফ এর কয়েক ঘন্টা তত্ত্বাবধানে আগুন নিয়ন্ত্রণে আসে। হঠাৎ করে জঙ্গলের মধ্যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে জঙ্গলের কিছু অংশ সহ বিএসএফ ক্যাম্পের কিছু অংশ পুড়ে ছাই হয়ে যায়। আগামী 21শে ফেব্রুয়ারি শ্রীভূমি শহরের শিবশঙ্কর লেনের শিলচর রোড স্থিত শিব মন্দিরের শুভ উদ্বোধন হবে। এ উপলক্ষে আজ বিকেলের দিকে র্যালি করে কুশিয়ারা নদীর ঘাট থেকে জল ভরা হয়। এর প্রতিটি দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়। এই শ্রীভূমি জেলার শ্রীভূমি শহরের সুপরিচিত এবং অতি প্রাচীন মন্দির, যেটি আমরা শিলচর রোড স্থিত শঙ্কর মিলের শ্রী শ্রী শিব মন্দির, যেটি প্রাচীন মন্দির ছিল, সেই মন্দিরের দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থা ছিল। বিগত 2 বছর থেকে এলাকার সব সাধারণ ভক্তবৃন্দ এবং অন্যান্য মানুষের সবাই প্রচেষ্টায় সেই মন্দির কাজ শুরু হয় এবং সরকারি বেসরকারি অনুদানে সেই মন্দির 2 বছরের আজকে দিনে সেটি প্রস্তুত হয়ে আমরা দ্বারোদ্ঘাটনের জন্য তৈরি হয়ে আছি। আগামীকাল আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজের হাত ধরে সেই নবনির্মিত যেটি পুনরায় দ্বারোদ্ঘাটন হবে এবং সেখানে বাবা শঙ্করের প্রাণ প্রতিষ্ঠা হবে। আর এই উপলক্ষে আমরা আজ মহা অধিবাস হবে এবং সেই শুদ্ধিকরণের জন্য আমরা মা গঙ্গাকে আজকে পুজো দিয়ে আনয়ন করলাম। তার জন্য এলাকার প্রত্যেক ভক্তবৃন্দ, শিব ভক্ত সবাই মিলে
আমরা শোভাযাত্রার মাধ্যমে আমরা মা গঙ্গার এই কুশিয়ারার পারে আমরা আজকে আসি এবং এই গঙ্গা নেওয়ার পর আজকে রাত্রিবেলা বিশেষ পূজা অর্চনা অধিবাস হবে এবং আগামীকাল সকাল থেকে আমরা রাত্রি অবধি বিশেষ পূজা এবং মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে এবং পরের দিন আমরা বিশেষ ভজন সঙ্গীত অনুষ্ঠান আছে। তৎসঙ্গে আগামীকাল দুপুরে প্রত্যেক ভক্তবৃন্দের। শিলচরের মালুগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 6টি বাসগৃহ। মালুগ্রাম বিবেকানন্দ লেনে সংঘটিত হয় অগ্নিকাণ্ডের ঘটনাটি। সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ বাহিনী। বিবেকানন্দ লেন খাওয়াত আসলাম আর পিছে বারাটি আর ডাক্তারই আল্লাহ চিৎকার দৌড়িয়ে আইছি, দৌড়িয়ে আইয়া দেখি আগুন লাগছে। আগুন লাগার পরে তো জ্বলা শুরু হয়েছে। ফায়ার ব্রিগেডটা খবর দিল, ফায়ার ব্রিগেড আইলো, সব জ্বলিয়ে আছে। 6টা ফ্যামিলি আছে, সব সর্বশান্ত হয়ে গেছে সিলিন্ডার থেকে জ্বলিয়ে সব জ্বলিয়ে। তখন তো 6টা ফ্যামিলি বুঝলেন আপনারা কতটুকু করতে পারে। মধ্যবিত্ত ফ্যামিলির 6টা ফ্যামিলি এখন সর্বশান্ত হয়ে গেছে, কিচ্ছু নাই। টাকা পয়সা কিছু করছি না, সব শুধু খালি মানুষের খালি তিনজনের টাকা পড়তা কিছু না, আমি কিছু পারবো আমার আমাদের মালুগ্রাম 1 নম্বর ওয়ার্ডে এক বিভৎস অগ্নিকাণ্ড ঘটেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা ফ্যামিলি ছিল, 6টা ফ্যামিলি ভাড়াটিয়া ছিল। প্রতিটি ফ্যামিলির যা সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে। তুলনা করার মতে হচ্ছে প্রায় 30 লক্ষ টাকার মতো এখানে ক্ষতিপূরণ হয়েছে। দেখছেন যে যেগুলা ঘর ছিল, যে 6টা ফ্যামিলি ছিল, 6টা ফ্যামিলির একটা সম্পত্তি পর্যন্ত আজকে এখানে থাকেনি। আমরা আবেদন রাখবো ওদের একটা ক্ষতিপূরণ দেওয়া হয়। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।